আগে আপনাকে ভালো লাগতো রামবাবু, এখন আপনি বদলে গেছেন। কখনো কখনো আপনাকে কংগ্রেস মনে হতো, কখনো সিপিএম, কখনো সিপিআই। মার্কিন সেনেটে আপনার নাম উঠেছিল, কিন্তু ভিয়েতনামের পক্ষে আপনি বালির দ্বীপ পর্যন্ত ছুটে গেছেন। বিহারের লক্ষ্মণপুরে আপনাকে প্রথম দেখি, ততদিনে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে গেছেন। বিহারের গ্রাম আপনি তো ভালোই জানেন, খুব সুবিধের জায়গা নয়। ওখানকার লোকেরা বলে পাতাল প্রবেশ হলো স্রেফ ধাপ্পা। আপনি নাকি উত্তরপ্রদেশের গ্রামে একটা কুয়োর ভেতর বউকে ঠেলে ফেলে দিয়েছিলেন। এখনো সেই কুয়োর ভেতর বসে মা সীতা কাঁদেন। তখন গোটা বিহারের মেয়েরা, উত্তরপ্রদেশের মেয়েরা রান্না করতে করতে কাঁদে আর চোখ মোছে। আগে আপনাকে ভালো লাগতো রামবাবু, কত রাত্রে আমি না খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছি শুধু আপনার তীর ধনুকের গল্প শুনতে শুনতে। ছোটবেলায় আপনার ভাইকেও আমার খুব ভালো লাগতো। কি সুন্দর ভাই, এক ডাকে সাড়া দেয়, যে কোনো দরকারে দাদা বললে ভাই এক পায়ে খাড়া। পরে বড় হয়ে দেখলাম আপনার ভাই বীর হতে পারে, তবে বড্ড মিনিমুখ। দাদার সমস্ত অর্ডার সাপ্লাই দেওয়াতেই তার স্বীকৃতি। আমি যদি আপনার ভাই হতাম, ওবিসিদের মেরে ফেলার আগে বলতাম, দাদা এ কাজ করিস না। লঙ্কা পোড়ানোর আগে আমি বলতাম, ঠিক হচ্ছে না দাদা, ঠিক হচ্ছে না, ফিরে চল। আপনি এবং আপনার হনুমান শুধু ভারতবর্ষে নয়, গোটা উপমহাদেশ হয়ে উঠলেন সোশ্যালিজম। মার্কস অ্যাঙ্গেলস এলেন, মাও সেতুং এলেন, হোচিমিন এলেন, এলো শিল্পায়ন, এলো পোখরান, কিন্তু আপনি এবং আপনার হনুমান এখনো পর্যন্ত উত্তম সুচিত্রার চেয়েও জনপ্রিয় জুটি। কোভালাম বিচ থেকে বনগার সেলুনে আপনাদের জোড়া ক্যালেন্ডার। আগে আপনাকে ভালো লাগতো রামবাবু, ত্রিপুরায় উপজাতিরা ঢুকে পড়ল, আপনি হনুমানকে দিয়ে খাদ্য পাঠালেন। মরিচ ঝাঁপি তৈরি হলো, আপনি পানীয় জলের ব্যবস্থা করলেন। বাংলাদেশ থেকে পিলপিল করে পিপিলিকারা চলে এলো শিয়ালদায়, আপনি আপনার বৈমাত্রেয় বোন ইন্দিরার পাশে দাঁড়ালেন। তেলেঙ্গানায় গিয়ে দাঁড়ালেন, জলপাইগুড়িতে দাঁড়ালেন, অন্ধ্রে গিয়ে দাঁড়ালেন। তখনও আপনি দাঁড়াতেন। আপনাকে নিয়ে লেখা তুলসীদাসের রামচরিত মানস আপনিও শুনতেন, তখন আপনার চোখেও বাষ্প ঘনিয়ে আসতো। কিন্তু এখন আপনি আর আপনি নেই। আপনি আদবানিকে ভুজুং দিচ্ছেন, জয়ললিতাকে ফুচুং, পাকিস্তান নামে সবচেয়ে বড় বিষ ফোঁড়াটাকে বলছেন ফুসকুড়ি। আমি বলবো আপনি নষ্টের গোড়া। বাল্মীকি আপনাকে যতই নরশ্রেষ্ঠ বলুক, নির্মল জলের মতো বলুক, আমার সন্দেহ আছে। ওরা যখন অযোধ্যায় গেল, আপনার বাধা দেওয়া উচিত ছিল। বম্বে থেকে বাঙালিকে ধরে ধরে ফেরত পাঠালো মহারাষ্ট্র, তাহলে উড়িষ্যা থেকে মালায়ালিদের ফেরত পাঠাক কলিঙ্গরাজ, কর্ণাটক থেকে তামিলদের, পাঞ্জাব থেকে মারাঠিদের, সারা দেশ জুড়ে লেগে যাক ফেরত আর ফেরত। এই ফেরত দেওয়ার মাড়ি ও মড়ক আপনি সামলাতে পারবেন রামবাবু? বনে থাকা দিনগুলো ভুলে যাবেন না। আপনার বাবার ভুলের জন্য মনে মনে আপনি বাবাকে ক্ষমা করেননি কোনো দিন, আমি জানি। জঙ্গলে থাকতে আপনার ভালো লাগতো না, সেই খারাপ দিনগুলো আপনি মনে করুন। তার চেয়েও খারাপ দিন আমাদের সামনে। আপনার হাত কাঁপছে না, ভয় করছে না? আপনার নামে ভারতবর্ষে হাজার হাজার বালকের নাম, তারা বড় বাজারে, মেটিয়া বুরুজে, চাঁদনি চকের দোকানে দোকানে কাজ করে, দিনান্তে বাড়িতে আটা কিনে নিয়ে যায়, আর ধোঁয়া ভর্তি উনুনে বসে তাদের মা রুটি ভেজে দেয়। সারা ভারতবর্ষ জুড়ে সন্ধে 8:30টায় কেরোসিনের কুপি জ্বালিয়ে যে বালকেরা এখন দুটো রুটি নিয়ে বসেছে খাবে বলে, তাদের কে রাম আর কে রহিম সেটা আপনার দেখার কথা ছিল না রামবাবু? বাল্মীকির সঙ্গে দেখা হলে বলবেন, রামায়ণের পরবর্তী সংস্করণের আগে, অর্থাৎ প্রেসে পাঠাবার আগে, উনি যেন নতুন করে আর একবার লিখে দেন।